আমাদের বিবাহিত জীবন এবং বিয়ের আগের জীবনটা। বিয়ের আগের জীবনটা কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে মেয়েদের জীবনটা তো অনেক সুন্দর। খাবার রেডি করে রাখছে মা। সকালে ঘুম থেকে উঠে, আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন দেখতাম যে আম্মু সব কিছু রেডি করে রাখছে। আমি শুধু মানে টেবিলে বসতাম আর খেতাম, খেয়ে দিয়ে স্কুলে বা কলেজে চলে যেতাম। জীবনটা ছিল আসলে আনন্দময় এবং খুব ঘুরতাম ফিরতাম, আনন্দ করতাম, কোনো টেনশন মুক্ত, একদম টেনশন মুক্ত একটা জীবন কাটাতাম। মানে বিয়ের আগের জীবনটা হচ্ছে টেনশন ফ্রি একটা জীবন। যতদিন আসলে মানে স্কুল জীবন থাকে, আমরা ভাবি কি মনে হয় খুব বিরক্তকর একটা পরিবেশ, কেননা আমাদেরকে স্কুলে প্রতিদিন পাঠানো হচ্ছে, প্রতিদিন স্কুলে, প্রতিদিন কলেজে যাও, প্রতিদিন পড়াশোনা করো, প্রতিদিন টিচার কী বলতেছে এগুলা শুনো, তারপরে হচ্ছে কি পড়া দিতেছে এগুলা পড়ো শুনো। আমরা খুব বিরক্ত হইতাম আর ভাবতাম কি যে এই জীবনটা একদম বিরক্তিকর। কিন্তু যখন এই জীবন থেকে চলে আসছি তখন মনে হচ্ছে না, স্কুল কলেজ জীবনটা কতটা আনন্দময় ছিল, কতটা আমাদের কাছে মধুর ছিল। তখন কোনো টেনশন ছিল না। মানে তখন শুধু একমাত্র টেনশন ছিল যে পরীক্ষায় কতটুকু ভালো রেজাল্ট করবো, কে ভালো রেজাল্ট করতেছে, কে খারাপ রেজাল্ট করতেছে, বা পরে স্কুল কলেজে কী হইতেছে না হইতেছে এগুলো নিয়ে টেনশন। কিন্তু বিবাহের পর কিন্তু জীবনটা অন্যরকম হয়ে যায়, একদমই অন্যরকম। মানে মানুষের জীবনটা আসলে দুই রকম। একটা হচ্ছে বিয়ের আগের জীবন, বিয়ের পরের জীবন। যারা যত দ্রুত সম্ভব বিয়ে করার চিন্তা করতেছো তাদেরকে বলতেছি যে বিয়ের পরের জীবনটা কিন্তু খুব একটা আনন্দময় না। এখানে আনন্দ আছে কিন্তু আনন্দটা একটা অন্যরকম আনন্দ আর কি। কিন্তু বিয়ের আগের যে মানে নো টেনশন দুপুর দিয়ে একটা ব্যাপার থাকে, ওরকম আনন্দদায়ক না। এখানে হাজারো রকম টেনশন, হাজার রকম চিন্তাভাবনা, হাজার রকম ব্যাপার স্যাপার থাকে। শুধু যত জীবনটাকে এনজয় করা যায়, যত পড়াশোনা ঠিকঠাক মতো করা যায়, আর বাবা মার কথা শোনা যায়, টিচারদের কথা শোনা যায়, সব দিক নির্দেশনা একদম সুন্দর মতো শুনে জীবনটাকে সুন্দরভাবে করার চেষ্টা করা উচিত। তাহলে হবে কি জীবনটা খুব সুন্দর হবে। আর যদি এগুলাকে যদি আমরা বিরক্তকর মনে করি, কিন্তু পরবর্তী জীবন কিন্তু খুব একটা সেই আনন্দটা পাওয়া যাবে না। আসলে ওই লাইফটাকে খুব মিস করি, খুব মিস করি। মানে সেই স্কুল কলেজ জীবনটাকে খুব মিস করি। মনে হয় কি আবার যদি চলে যেতাম, আবার যদি ওইখানে যেতে পারতাম, আর আবার ঘুরতাম ফিরতাম ফ্রেন্ডদের সাথে, ইচ্ছা মতো হই হুল্লোড় করতাম, আনন্দ করতাম, অনেক হাসতাম, অনেক খুশি থাকতাম, অনেক আনন্দ করতাম, অনেক মানে মজার সময় কাটাতাম। মানে যা খুশি তাই বলতাম, যা খুশি, যা মন চাইতো তাই বলতাম, যা মন চাইতো তাই করতাম, এরকম একটা ব্যাপার হয়ে যেত। এটা করা ঠিক হবে কি না, এটা করা ঠিক না, নানা রকম টেনশন থাকে, নানা রকম চিন্তা ভাবনা করতে হয়। তো আগের জীবনটাই কিন্তু অনেক ভালো ছিল। তো যারা খুব দ্রুত বিয়ে করার জন্য টেনশন করতেছো, চিন্তা করতেছো, তাদেরকে বলতেছি এত দ্রুত বিয়ে করার দরকার নেই। ধীরে সুস্থে আস্তে ধীরে বিয়ে করো। কারণ বিয়ের আগের জীবনটা কিন্তু খুবই আনন্দময়, আর বিয়ের পরের জীবনটা আনন্দ আছে, ওইটার খারাপ বলবো না, আনন্দ আছে কিন্তু সেইভাবে কিন্তু ওরকম ব্যাপার নাই।